এরা সবাই মিলে কান্না করতে করতে গিয়েছিল। এরা তো সত্যিকারে কাঁদে নাই, অভিনয় করে কেঁদেছিল। ওরা সবাই কেঁদে বলেছিল, আব্বা ইউসুফ ভাই আর দুনিয়ার বুকে বেঁচে নাই। বলে কোথায় গিয়েছে রে বেটা? ওরা 10টা ভাই বলেছিল, আব্বা আপনি বলেছিলেন আপনার ভয় হতে যে ইউসুফকে নেকড়া বাগে খেয়ে নেবে, বাস্তবে পরিণত হয়েছে আব্বা আপনার কথা। আমরা রানের প্রতিযোগিতা নাম লিখিয়েছিলাম। ছোট ভাই ইউসুফকে বললাম, ভাই তুই নাম লিখা। আমার ইউসুফ ভাই বললাম, আমি খেলাধুলা করবো না, তোমরা খেলাধুলা করো, আমি দেখবো। ওগো আমার ভাইয়েরাও, আমার আব্বা আমার ভাই এই কথা যখন বললাও, গাছের গুড়িতে বসে দিয়াও আমরা রানের প্রতিযোগে নাম লিখে আমরা দৌড়াতে শুরু করলাম। কিছুটা দূর চলে গিয়েছে আব্বা, পেছন দিক থেকে আমার ভাই ইউসুফ চিৎকার করে কেঁদে বললাম, ওগো আমার ভাইয়েরা বাঁচাও, আমাকে নেকড়া বাগে খেয়ে ধরে নিয়েছে। ওগো আব্বা পেছন করে দেখি ইউসুফকে নেকড়া বাগে ধরে নিয়েছে। আব্বা আমরা 10টা ভাই দৌড়ে গিয়ে ইউসুফের হাত পা গুলো ধরলাম। বাঘের মুখ থেকে ইউসুফ ভাইকে টানানোর চেষ্টা করলাম, ছাড়ানোর। ও আব্বা শত শক্তি ব্যয় করে আর ধরে রাখতেও পারলাম না। ইউসুফের দেহ থেকে আমাদের এই দেখের জামাটা খুলে বেড়ে চলে আসল। গোটা ইউসুফের বনিখানা সোজা বাঘের পেটে চলে গেল। আব্বা আমার মনে হয় এতক্ষণ ইউসুফ হজম হয়ে গেছে, আর ইউসুফকে পাওয়া যাবে না। জাত বাগে খেয়ে নিয়েছে বলেছে বাবা। হযরত ইয়াকুব নবী হাওমা করে বাপকে কান্না শুরু করে দিলাও। দুই চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়, আর বন্ধ হয় না। ইউসুফ নবী আলাইহিস সালামের ভাইরাও জামাখানে ইয়াকুব নবীকে দিয়ে দিল। আব্বাও এই দেখেন ইউসুফের শরীরে জামাটা নিয়ে আসতে পেরেছে, বডিখানা আনতে পারি না। আব্বা আপনি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম জামাটাকে নেওয়ার পর এইভাবে বাপজি হাত দিয়ে দিয়ে বাবা 60 করে করে বাপজি চারিদিকে বাপজি দেখতে লাগলো। ইউসুফের ভাইরা ডাক দিয়ে বলেছিল, আব্বা আপনি কি ব্যাপার, জামাখানা কেন গোল করে ঘুরে ঘুরে দেখছেন বলাল? হযরত ইয়াকুব নবী কাঁদেন আর বলেন, ওগো আমার ছেলেরা, আমার মনে হয় যে বাঘটা জঙ্গলের আমার ইউসুফকে খেয়ে নিয়েছে, ওরে আমার ছেলেরা, আমার মনে হয় ওই বাঘটা কোনো মূর্খ বাঘ নয়, শিক্ষিত বাঘ। সুমন বলে, আব্বা কারণ সুমন বড্ড চালাক, ইউসুফকে মারার চক্রান্তর জাল বুদ্ধি নিয়েছিল বাবা সুমন। সুমন স্বপ্নের কথা শুনেছিল, তাই ভাবছে তার গাটা জ্বলে গিয়েছিল। সুমন বুঝতে পেরেছে আব্বা আমাদের চালাকি ধরে ফেলেছে। আব্বা মনে হয় অন্তর থেকে বিশ্বাস করে না। সুমন বলল, আব্বা আপনি জামাটা খোলার সঙ্গে বাঘ কেন শিক্ষিত অশিক্ষিত বাঘ বললেন? বলে, বাবা আমার মনে হয় যে বাঘটাতে আমার এসবকে খেয়েছে, বাঘটা জ্ঞানী বাঘ, মূর্খ বাঘ নয়। বলে, আব্বা ব্যাপারটা বুঝতে পারলাম না। বলে, বাবা আমার মনে হয় ইউসুফকে যখন ধরে খাচ্ছিল, ধরার পর ইউসুফকে বাঘে খাওয়ার আগে তার শরীর থেকে মনে হয় জামা খুলে দিয়েছিল বাঘে। বলে, আব্বা কেন? তোমরা বললে ইউসুফকে নেকড়া বাঘে খেয়ে নিয়েছে। বাবা আমি জামাটা খুলে খুলে দেখলাম, জামাটা একটাও ছেঁড়ার দাগ নাই। ওরে আমার বাবা, তাই আমি বলছি বাঘটা মনে হয় জ্ঞানী ছিল। বলে, আব্বা ব্যাপার বুঝতে পারলাম না আপনার কথাও। ডাক দিয়ে বলে, বাবা ইউসুফকে যদি নেকড়া বাঘে যদি ধরে খায়, জামা এভাবে অক্ষত জামা পাওয়া যাবে না, জামা ছিঁড়া থাকবে, হামচা মারবে, ছিঁড়বে, বাঘের নখের দাগ থাকবে। আমার মনে হয় বাবা আমার ইউসুফকে নেকড়া বাঘে খায় না।
বলে আব্বা আপনি রক্ত দেখে কি বুঝতে পারেন নাই? হযরত ইয়াকুব নবী এইভাবে নাকের গুড়ি রুমালটা নয় বাবা জামাটা শোঙার পর বলেছিল আব্বা আপনি রক্ত জামা কেন আপনি মুখে মাখলেন শুনলেন বলেন? ইয়াকুব নবী বলেছিল বাবা এই রক্তটা আমার ইউসুফের শরীরের রক্ত নয়। বলে কিসের রক্ত এটা বাবা? গন্ধ পাওয়া যাচ্ছে ছাগলের রক্ত। বলুন সুবহানাল্লাহ। বলে আব্বা এটা ইউসুফের রক্ত না। আপনি কেমন করে জানতে পারলেন? ইয়াকুব নবী বলেছিল বাবা শুনে নাও, ইউসুফের যখন 4 বছর বাচ্চা বয়স ছিল, ইউসুফ পাড়াতে খেলাধুলা করতে গিয়ে ইউসুফের আঙুলটা কেটে গিয়েছিল, 2-4 ফোঁটা রক্ত বেরিয়েছিল। ইউসুফ নবী আব্বা আব্বা করে কাঁদতে কাঁদতে দৌড়ে এসে বলেছিল আব্বা আমার এই দেখেন আঙুলটা কেটে গিয়েছে। ওগো আমার ছেলেরা ইউসুফের আঙুল কাটা জায়গাটা আমি হাত দিয়ে ধরে মুখের গুড়ে নিয়ে গিয়ে ফু দিতে গিয়েছিলাম। আমি বলতে চেয়েছিলাম বাবা ভালো হয়ে যাবে, কথা বলতে গিয়েছিলাম। যখন আমি ফু দিতে গেলাম বাবা হঠাৎ করে রক্তের ভিতর থেকে আমি একটা খুশবু পেলাম। ওই রক্তের খুশবুটা মুশকে আম্বার নাই ছিল। বলুন সুবহানাল্লাহ। ওগো আমার ছেলেরা শুনে নাও, এই রক্ত যদি আমার ইউসুফের শরীরে যদি রক্ত হতো, ওই 4 বছর বয়সে যে খুশবুটা পেয়েছিলাম ওটা আজকেও পাওয়া যেত। এটা বাঘের রক্ত নয়, ছাগলের রক্ত রে বাবা, এটা আমার ইউসুফের রক্ত নয়। ওগো আমার ছেলেরা আমি তোমাদের পা দুখানা জোরে ধরে বাবা, আমি তোমাদেরকে মারবো না, আমি তোমাদেরকে বকবো না, কিছু বলবো না বাবা। তোমরা যে জানো আমার ইউসুফকে আমি না দেখলে থাকতে পারি না। ওগো আমার ছেলেরা দয়া করে বলো বাবা তোমরা আমার ছেলেকে কোথায় লুকিয়ে রেখে এসেছো মালা? এরা সবাই মিলে বলে আব্বা আমরা সত্যবাদী, আমরা যে কোনো লোকের বাচ্চা নয়, আমরা আপনার বাচ্চা, আপনার ছেলে, আমরা মিথ্যা কথা বলি না আব্বা, আপনার ছেলেকে সত্যি বাঘে খেয়ে নিয়েছি। একইভাবে তারা মিথ্যা কথার উপর অটুটিয়ে থাকে। আব্বা বেঁচে নাই, আমাদের কিছু করার না, নিয়ে আসতে পারবো না। ইয়াকুব নবী বললেন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয় সবরকারীদেরকে আল্লাহ ভালোবাসে। ধৈর্য ছাড়া আর কোনো রাস্তা নেই। তাফসীরে লিখেছে এই যে কাঁদতে শুরু করলে গোটা রাত 1 সেকেন্ডের জন্য আর ঘুমালেন না। শুধু ওই রাতই না, রাত দিন বাপজি আপনার কাঁধে 2 চোখের কোনা দিয়ে ঠোপে ঠোপে পানি ঝরে। ছেলে যাদের বাপজি হারিয়ে যায় তারা বুঝে যে ছেলের কত বড় কষ্ট, ছেলের ব্যথা। হযরত ইউসুফের ভাইরা রাত্রিবেলা শুয়ে আলোচনা করছে এতক্ষণ আর নাই, এ দ্বারায় ফেলেছি ইউসুফ শেষ হয়ে যাবে। সকালবেলা বিছানা থেকে উঠে প্রতিদিন ইয়াকুব নবী ঠেলে ঠেলে মাঠে পাঠাতো। সেদিন আর ঠাইতে হচ্ছে না, উঠি বলছে আব্বা সকালে মাঠে যাচ্ছে ছাগল চড়াইতে। ইয়াকুব নবী বলেছিলেন বাবা মাঠে যখন যাচ্ছ একটু দয়া করে বাবা, আমার মন বলছে ইউসুফ কোন জায়গাতে আছে, তোমরা লুকিয়ে রেখে এসেছো বাবা, আমার সাথে আর মজা করো না বাবা, আমি যে বড্ড ভয় পেয়েছি, আমি গোটা রাত ঘুমাতে পারিনি, আমি কেঁদেছি, এই দেখো 2 চোখ দিয়ে আমার এখনো পানি ঝরছে বাবা, সকালে যাচ্ছে যাও যে আমার ইউসুফকে নিয়ে এসো। এরা সবাই মিলে ধমক দিয়ে বলে আব্বা আপনার মাথা খারাপ হয়ে গেছে, এতক্ষণ থাকে নাকি বেঁচে ইউসুফ? ও বাঘের পেটে একদম হজম হয়ে গিয়েছে। এরা সকালবেলায় বাপজি ইদারার কাছে গিয়ে ডাকছে এসো এসো। ইউসুফ মনে মনে ভাবছে ভাইরা হয়তো ভুল বুঝতে পেরেছে, ওরা আমাকে তুলে নিয়ে যাবে, নিতে এসেছে। নিচু থেকে বলছে ভাই আমি বেঁচে আছি। বলে এখনো মরিসনি? এরা সবাই মিলে তাই বলছে। তো বলছে না ভাই আমি বেঁচে আছি। বলে ভাই আব্বা আমার লাগে কাঁদছে না? না আব্বা একবারও তোর কথা কিছু বলেনি। ইউসুফ বলছেন গোটা রাত যা কষ্ট পাইলাম আব্বা যখন কাঁদেনি বলেছে তখন আরো কষ্ট বেশি হয়ে গেল। এটা তো হতে পারে না, আব্বা তো আমাকে ছাড়া থাকতে পারত না।
বললো ভাই আমাকে উঠিয়ে নিয়ে চলো, আমি আর থাকতে পারছি না ভাই। ওরা বললো আমি তোকে উঠাতে আসিনি, তুই বাচ্চা চিনা মরে গেছো, দেখতে এসেছি। ওরা চলে গেল। পরের দিন আবার ইউসুফের ভাইয়েরা আবার এসে বাপজি ডাকছে, এসো এসো এসো। বাবা বলছেন ভাই আমি বেঁচে আছি। বলে আজও মরছিলি? বলে না। বলে উঠিয়ে নিয়ে চলো? বলে না, উঠাতে আসেনি তোকে। কোন কোন মুফাসসিরিন কামে লিখেছেন ইবলিস শয়তান আগে মানুষের রূপ ধরতে পারত, এখনো পারে, তো মানুষ রূপ ধর করে এসে বসে বসে বলছে ইউসুফকে এভাবে মারতে পারবি না। বলে কি করতে হবে? বলে পাথর পড়ে আছে, পাথর তুলে দে, মাথায় ফেলি। বুখারী শরীফের সারা ফাতুহুল বারী তাতে পাথরের কথাটা বাপজি এসেছে। এরা 10 ভাই বাপজি, এত কষ্ট হলো, ভারী পাথর তুলে বাপজি মাথায় ফেলছে। শয়তানে শিখে দিয়েছে পাথর ফেলে দে, ইউসুফের মাথায় পড়বে, চ্যাপটা হয়ে মারা যাবে, ফ্র্যাকচার হয়ে যাবে মাথা, ও বাঁচবে না, পাথর ফেলে দিল। 10 ভাই যাহাতে পাথর ফেলতে যাবে, ইউসুফ কাঁদছে না, বলছে না গো ভাই আমাকে এভাবে মারিও না, তুলে তো লিছো না, তো পাথর মারিও না। পাথর তুলে বাপ যে ফেলে দিতেছে, এ দাঁড়ায় আমার আল্লাহ হযরত জিবরিল আলাইহিস সালামকে ডাক দে, বলেন গো জিবরিল ফেরেশতা, এখন তুমি আমার ইউসুফ নবীর মাথাতে যে পাথরখানা ফেলে দিয়েছে তার ভাইয়েরাও, জিবরিল ইউসুফের মাথায় পড়তে পড়তে শুনে নাও, ইউসুফের মাথার উপর থেকে পাথরটা ধরে নিয়াও, ইদারার ভিতরে আমার ইউসুফের পায়ে তোলে জান্নাতে চেয়ার বানিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? বলা জিবরিল আমি তো এর আগে স্বপ্নে ইঙ্গিত দিয়েছিলাম তার আব্বাকে ইউসুফকে নবী করব, কিন্তু আজ কথা দিচ্ছি শুধু ইউসুফকে নবী নয়, নবী তো করবই, তার সাথে হাতে মিশরের মধ্যে সবচেয়ে বিখ্যাত আমার ইউসুফ নবীকে বাদশা বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখি এরা কি করে। জিবরিল আলাইহিস সালাম হাত বাড়িয়ে বাপজি পাথর পড়ছিল, মাথায় পড়ার আগে পাথর ধরে পায়ের তলে চেয়ার, জান্নাতি চেয়ার। ইউসুফ নবী বলুন ভাই আপনি কে? সম্রাট জিবরিল বলছেন ভাই আমি আপনার বন্ধু। ভয় নেই, আর ভয় থাকবে? কথা বলেন ইউসুফে, কোনো ভয় নেই। বলে ভাই সময় হলে আপনাকে এখান থেকে যাওয়া লাগবে। এরা পাথর ফেলে দিয়ে বাড়ি এসে চিন্তা করছে, রাত্রিবেলা আলোচনা করছে, ভাই ইউসুফ আর থাকে বেঁচে? শেষ হয়ে গেছে, পিঁপড়ে লেগে গেছে হতে হতে। সকালবেলা বাপজি ইদারাতে যাওয়ার আগে ইউসুফের ভাইরা যাওয়ার আগে কেতাবে লিখেছে মিশরের 8 জনা 8টা লোক তারা ব্যবসা করে বাড়ি যাচ্ছিল, ওই ইউসুফকে যে ইদারায় ফেলেছে ওই রাস্তা দিয়ে। 8 জনার মধ্যে কারো কাছে পানি নেই। কোন কোন রাবি লিখেছেন মুফাসসিরিন কেরাম 8 জনার মধ্যে যিনি দফাদার ছিলেন, হেড ছিলেন ওই কাফেলার, তার নাম কেতাবে লিখেছে কোন কোন কেতাবে হাররিন। কি নাম বললাম বা? হাররিন, ওই লোকটার নাম। সে বলল ভাই আমাদের কাছে পানি না, আর আমাকে পিপাসা লেগেছে, একটু দেখো না জঙ্গলে কোনো ইদারা পাও কিনা পানি। এরা খোঁজাখুঁজি করে ওই ইদারা, যে ইদারা ইউসুফ পড়ে আছে, বালতি দড়ি নামিয়েছে। ওরা তো জানে না যে ইউসুফ নবী পড়ে ওখানে। জিবরিল বলছেন ভাই ইউসুফ আর ইদারায় থাকতে হবে না, দেখো বালতি নামাইছে, পা ভরিয়ে দাও বালতিতে, দড়ি খেলা ধরো, ওপরে উঠে চলে যাও। এরা দেহর তুলচার দেখছে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা। এরা যাই হোক তুলে
ইদারা থেকে একটু দূরে নিয়ে গিয়ে বাপজি তারা বসেছে, আরো যে 6টা ভাই ছিল বন্ধু, তারা সবাই মিলে বাপজি ইউসুফকে মাঝখানে বসে দিয়ে শুধু চেহারা দেখছে। ওদের লাইফে এরকম চেহারা মান ছিল দ্বিতীয় দেখেনি বাপ, এই প্রথম দেখছে। এরা ভাবছে যে মানুষ না অন্য জাতি, এত চেহারা। আর ইউসুফ টুকটুক করে ওদের সবারই দিকে তাকাচ্ছে, কেউ কথা বলছে না। হঠাৎ করে ইউসুফের ভাইয়েরা এসে বাপজি দ্বারা ডাকছে, ইউসুফ ইউসুফ। ও থাকলি তো উত্তর দিবে। রবিন বিলে ভাইটে বলছে, ভাই রে এই দাঁড়ায় না রে, ওই দেখ রে ভাই, ওই দেখো ওখানে মানুষের কাছে বসে। ও দেখতে পেয়েছে ওরা, তাকে দেখছে তো সত্যি ইউসুফই। এরা দৌড়ে চলে গেল। 10টা ভাই যে দৌড়ে বলে, ওই মিশরের লোকদেরকে, একে কোথায় পেলে? হাজার হইলো তো তারা বিদেশে মানুষ, কেনা নেই, মিশর থেকে এসেছে। এরা ভয় থরথর করে কাঁপতে কাঁপতে বললো, ভাই আমরা এই ছেলেটাকে ইদারা পেয়েছি, এটা কে তোমাদের? এরা মিথ্যে করে বলল, আমাদের বাড়ির গোলাম চাকর। বলুন আস্তাগফিরুল্লাহ। ইউসুফ ঠুট লড়ে বলতে চাচ্ছিলেন যে আমি ওদের গোলাম নয়, ওদের আমি ভাই। এই সত্য কথা বলতে যাবে, আর মানে সমান দেখলে তো বুলে ফেলবে। আর মানে বলে, এই গোলাম, চুপ কর, এই যদি ঠুট খসাস তাহলে তোর পা দোকানে ফেড়ে ফেলবো ধরি। ইউসুফ দেখলে এদের দ্বারা সব সম্ভব। এর একবার পা ধরে আমাকে আছাড় বেড়েছে, কাটাওয়ালা ডাল দিয়ে মেরেছে, তারপরে ক্ষান্ত হয়নি, আমাকে টেনিলে সেই দ্বারায় ফেলেছে। তারপরে তাদের মনের আশা মিটেনি। লাস্টে তারা তার 4 দিনকার দিন পাথর তুলে আবার মাথায় ফেলেছিল। এরা মারি ফেলতে পারে হয়তো, চুপ করে থাকা ভালো। দেখি এরা কি করে। মিশরের লোকেরা বলল, তোমাদের বাড়ির গোলাম, তাই ইদারায় পড়ে কেন? এরা যুক্তি খাড়া করে বলল, পাকা খোয়াল কাজ করে না, রাত্রিবেলা পালিয়ে আসতে গিয়ে গড়তে ঠিক পায়নি, পড়ে গেছে দাঁড়ায়, একে বিক্রি করবো নিবা, অলস গোলাম আমার বাড়িতে রাখবো না। এরা সবাই তাই বলল। ইউসুফ দেখলো আর পরিচয় দিয়ে লাভ নাই, এদের কাছ থেকে পালাতে পারলো, আমি বাঁচি। এরা যা করছে আমাকে তো মেরে ফেলবে। এরাও দেখলো এরা যা চেহারা, মিশরও তো গোলাম কেনা বেচা হয়, এই কাজ না করুক, আর ফিগারে বিক্রি হয়ে যাবে প্রচুর টাকায়। বলো, ভাই কত টাকা নিবা? আমরা নিব। তো বলে, তোমাদের যা হয় তাই দাও। কোরআন শরীফে বাপজি এসেছে দারাহিমা মাদুদা। যারা হাফেজ মানুষ, যারা কোরআন পড়ে, এই কোরআনের শব্দগুলো দেওয়া আছে। দারাহিমা মাদুদাত মানে চাঁদের হাও। মুফাসসিরিন কেরাম লিখেছেন 20টা টাকায় বিক্রি করে দিলে। ছিল ভাই ওরা কটা? 10টা। এরা 2 টাকা করে ভাগ করে নিয়ে বললো, ভাই আর চিন্তা নাই, একে কিনে নিয়ে চলে গেল, গোলাম বানিয়ে দিয়েছি। মিশরে যে বিক্রি হবে, এরা বিক্রি করবো বলল। যে নিবে তাই সে তো নিয়ে আর পায়ে ধূপ দিবে না, এর পায়ে পানি ঢালবে না, ওকে হাড় ভাঙা পরিশ্রম করতে হবে ওই জায়গায়। যে ও খাটতে খাটতে শেষ হয়ে যাবে, ও আর এখানে আমাদের মিশরে জীবন আসতে পারবে না কেনান আব্বার কাছে। কিন্তু ওর বাপ কাঁদে, ইয়াকুব নবী কান্না বন্ধ করেনি।